এই কি হলো তোমার? আরে জান, আমার কিছু হয়নি, ও আমাকে অনেক ব্যথা দিয়েছে। ওকে ধরো, আমাদের বাচ্চাকে অনেক কষ্ট দিয়েছে। তুমি ওকে ছাড়বে না, ওকে ধরো। আরে এই, তোমার মাথা কি ঠিক আছে? তুমি আমার স্ত্রীর শরীরে ব্যথা দিয়েছো? তুমি কি জানো ওর পেটে বাচ্চা? বাচ্চাটা যদি কোনো ক্ষতি হয়ে যায়? ভাই বিশ্বাস করেন, আমি দেখি নাই, দেখলে এমন কাজ করতাম না। আপনি আমাকে এভাবে বকা না দিয়ে আপনার বউকে সামলান। দেখেন ওর কি হয়েছে, ধরেন। জান, তুমি আমার চিন্তা করবে না, তুমি ওকে ধরে শাস্তি দাও। ও আমাকে অনেক ব্যথা দিয়েছে, আমাদের বাচ্চাকেও কষ্ট দিয়েছে। আমার পেটে প্রচুর ব্যথা করছে জান। আমাদের বাচ্চার কতটা ক্ষতি করে ফেললে এই লোকটা। এই, তুমি কি নেশা ভান করে রাস্তা দিয়ে হাঁটো? চোখে দেখতে পাও না? চোখ কি কপালে নিয়ে হাঁটো? ভাই আমি তো নেশা ভাঙ করি না, আমাকে দেখে কি আপনার নেশাখোর মনে হচ্ছে? ভাই দেখেন, আপনি আমার সঙ্গে পরেও কথা বলতে পারবেন। আপনি আগে ভাবিকে ধরেন, ভাবিকে দেখেন। এই, তুমি এখান থেকে যাও, যাও। কি হলো? হ্যাঁ বলছি। ননসেন্স! তোর সমস্যাটা কি? তুই বারবার আমার ওয়াইফের গায়ে ধাক্কা কেন লাগাচ্ছিস? বুঝতে পেরেছি, তুই আমার স্ত্রীর গর্ভে থাকা আমার সন্তানের ক্ষতি করতে চাচ্ছিস, তাই না? না না ভাই, আমি আসলে ম্যাডামকে দেখি নাই, দেখলে এভাবে ধাক্কা লাগতো না। আসলে না দেখায় ধাক্কা লেগে গেছে, সরি। এই, একদম নাটক করবি না। আমি জানি তোকে নিশ্চয়ই কেউ ভাড়া করেছে আমার অনগত সন্তানের ক্ষতি করার জন্য। এই চল, তুই আমার সঙ্গে থানায় চল, তোকে আমি পুলিশের হাতে ধরিয়ে দেবো। জান, তুমি ঠিকই বলেছো, ওকে পুলিশের হাতে ধরিয়ে দাও, যাতে নেক্সট টাইম এমন কাজ করতে না পারি। জাহিদ সাহেব, ওনাকে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে একবার আমার কথাটা শুনুন। ডাক্তার সাহেব, আপনি এখানে? হ্যাঁ, আমাকে এখানে দেখে আপনি অবাক হচ্ছেন তাই না? জাহিদ সাহেব, আমি আপনার স্ত্রীর ডক্টর। আপনার স্ত্রীর যত চিকিৎসা সব আমি করি। আপনার স্ত্রী প্রেগনেন্ট না। হোয়াট? ভাই স্যার এতক্ষণ যা বলেছেন সব ঠিক বলেছেন, আর আমি এতক্ষণ ধরে এই নকল বাচ্চাটাকে মেরে ফেলার চেষ্টা করছি। দাঁড়ান, আপনার সামনেই আমি বাচ্চাটাকে মেরে ফেলছি। দেখেছেন দেখেছেন, এখানে তো বাচ্চা ছিল না, এখানে ছিল বেলুন। তার মানে তুমি প্রেগনেন্ট না? এসব কি? আচ্ছা, তুমি তাহলে আমার সাথে এসব নাটক কেন করছো? ম্যাডাম, সত্যটা কি আপনি বলবেন নাকি আমাকে বলতে হবে? স্যার আমার মনে হয় এখন আমাদের এখান থেকে যাওয়া উচিত। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, চলো। সত্যটা কি? দেখো জাহিদ, আমি তোমাকে সত্যি কথাই বলছি। আসলে আমি ভেবেছিলাম আমি তোমার সাথে 10 মাস প্রেগনেন্ট হওয়ার নাটক করব। 10 মাস পর আমি তোমাকে বলবো আমাদের বাচ্চাটা মারা গেছে। তুমি যখন ডিপ্রেশনে চলে যাবে তখন আমি তোমার সবকিছু আমার নিজের নামে করে নেব। তারপর আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাব। আর এটাই আমাদের প্ল্যান ছিল। সম্পত্তি তোমার এতটা লাগবে? তুমি কি জানো একজন পুরুষ কতটা খুশি হয় যখন সে জানতে পারে সে বাবা হবে? তুমি আমার সব আশা, সব স্বপ্ন এভাবে নষ্ট করে দিলে। আমার কতটা স্বপ্ন ছিল তোমাকে নিয়ে। তুমি টাকা পয়সা সম্পত্তির জন্য আমার সাথে যা কিছু করেছো, তুমি তো আমার ভিতরটা শেষ করে দিয়েছো। তোমার মতো মেয়েদের শেষ পরিণতি কি হয় জানো? রাস্তায় গাড়ির নিচে পড়ে মরবি তোরা। জাহিদ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এরকম কিছু করব না। এই, আচ্ছা, তুই আর কখনোই আমার বাড়িতে আসবি না, মনে থাকে জানো।